বিকেলে ভোরের ফুল ঝরে যায়। তুই বন্ধুর মেয়ে? আমি ওনার মেয়ে। বন্ধুর জন্য খাবার এনেছি, সুস্থ হয়ে গেলে বন্ধু তোকে খাইয়ে দিস না। চ, বন্ধু এখন ঘুমোবে, তুই চ বাড়ি চ। চ চ চ। ওই মেয়েটাকে? ওই হচ্ছে আসল ময়না, পলাশ পাত্রর মেয়ে। কি হয়েছে ময়না? জানিস বাজে ডাক্তার, আজকে বন্ধুর মেয়ে বন্ধুর কাছে এসেছে, ওকে কত ভালোবেসে বাবা বলে ডেকেছে। কি হলো? কাঁদছো কেন তুমি? কাঁদছো কেন বলবে তো? জানিস বাজে ডাক্তার, আমার না আমার বাবাকে দেখতে খুব ইচ্ছে করে। ছোটবেলা থেকে দেখেছি আমার সব বন্ধুরা বাবার সাথে ঘুরতে যেত, বাবার আদর পেত, কত ভালোবাসা পেত। আর আমার পোড়া কপালটা দেখ, আমি আমার বাবাকে কোনোদিন দেখতেই পেলাম না। বাবা যে কি সেটা কোনোদিন বুঝতেই পারলাম না। আমি জানি আমার বাবা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে আমি জানি। আমার মা তো শাঁখা সিঁদুর পরে। কতবার মাকে জিজ্ঞেস করেছে, ও মা বলো না আমার বাবা কোথায় আছে, বলো না আমার মা কোনো উত্তর দেয়নি, কোনো উত্তর দেয়নি। এবার ডাক্তার তুই বল না, আমি কি কোনোদিন আমার বাবাকে দেখতে পাবো না? দেখবে দেখবে দেখবে, তুমি তোমার বাবাকে ঠিক একদিন খুঁজে পাবে, নিশ্চয়ই খুঁজে পাবে গো। আমার বাবাকে দেখতে খুব ইচ্ছে হয়, আমারও খুব ইচ্ছে আছে আমার বাবা আমাকে ভালোবাসুক, আমাকে জড়িয়ে ধরুক, আমি বাবার সাথে খুনসুটি করব, বাবার কোলে মাথা দিয়ে শোবো। আমার খুব ইচ্ছে হয় রে বাজে ডাক্তার। এই নাকি ময়না বড় হয়ে গেছে, হ্যাঁ বাচ্চাদের মতন কাঁদছে? না, একদম না। তুই বুঝবি কি করে? তুই তো ছোটবেলা থেকে বাবার আদর পেয়েছিস না, ভালোবাসা পেয়েছিস, বাবাকে সবসময় কাছে পেয়েছিস, তুই জানবি কি করে বাবার কষ্টটা? সেটা তুমি ঠিকই বলেছো ময়না,
বাবা ঘোড়া হয়েছে, আমি তার পিঠে চেপেছি, তার হাত ধরে আমি কত জায়গায় ঘুরেছি, যা চেয়েছি তাই দিয়েছি। বাবা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। ইয়েস, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ছিল, আছে এবং থাকবে। বড়দা ভাই, বল। আমি তোকে একটা কথা বলতে এসেছি। কি হয়েছে কি? আমার এই বিয়েটা ভেঙে দে বড়দা ভাই। পপু, কি বলছিস কি ননদিনী? আমি এতটা স্বার্থপর হতে পারবো না বড়দা ভাই। কি বলতে চাইছিস তুই বলতো? আমার বিয়ে দেওয়ার জন্য তোরা সর্বশান্ত হয়ে যাবি, লোকের কাছে হাত পাতবি, আমি সেটা কখনোই দেখতে পারবো না, কখনো না। আমার বড়দা ভাই, আমার পিসিমণি, যারা আমার এতটা ভালোবাসে, তারা আমার জন্য এতটা ছোট হয়ে যাবে, সেটা আমি হতে দিতে পারি না বড়দা ভাই, আমি হতে দিতে পারি না। তার জন্য যদি আমাকে চিরকাল কুমারী থাকতে হয়, তা না হয় আমি থাকবো। তাই আমি ঠিক করেছি আমি এই বিয়ে করবো না, কখনোই না। পপু দেখ, এরকম পাগলামি করিস না। তুই হলি ব্যানার্জি বাড়ির একমাত্র মেয়ে, আরে তোর বিয়ে ধুমধাম করে হবে। তোর এই বড়দা ভাই এই বিয়েটা দেবে, নহবত বসবে, বিয়ে হবে, বর আসবে, তারপর আমার এই পুপুরানি বিয়ে করে চলে যাবে শ্বশুর বাড়িতে। ঠিক বলেছি, পক্ষীরাজের ঘোড়ায় চেপে যাবি, বুঝলি? ওই ছোট ডাক্তারের সাথে বিয়ে হলে সংসার করতে হবে তো, জমিয়ে সংসার করতে হবে, বুঝলি? সবার জন্য সবকিছু হয় না বড় বৌদি। কার জন্য কি সেটা আমি জানি না, কিন্তু আমার এই রায়বাঘিনী ননদিনীর বিয়ে তো আমি দেবই। কাউকে কারোর কাছে হাত পাততে হবে না, বুঝলি? টাকার জোগাড় আমি করব, যেভাবেই হোক আমি টাকার জোগাড় করব। বিয়ে তো হতেই হবে। না বড় বৌদি। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। আমি না তোর বড় বৌদি? হ্যাঁ, আমার কথা আবার দবি না। আর শোন, আমার যদি ছোট বোন থাকতো, তাহলে তো আমার বোনের দায়িত্ব আমাকেই নিতে হতো। বল, তুইও তো আমার বোনের মতো, তাই না? বড় বৌদি, কি রে, শুধু বড় বৌদিকে জড়ি ধরে কাঁদলে হবে? আজকের দিনটা বেমালুম ভুলে গেলি? কি রে আজকে? আমি তো জানি না। আজ রাখি, ভুলে গেছিস? যা, আমি তো সব ভুলে গেছি। এ বাবা, কি হবে এবার? আমি তো রাখিও আনিনি। নো চিন্তা, আমি নিয়ে এসেছি। ঠিক আছে ঠিক আছে, আসছি আমি, দাঁড়া।
কিন্তু পুপু, তোকে দেওয়ার মতন তো এই মুহূর্তে আমার কাছে কিছুই নেই রে। কে বলেছে কিছু নেই? হ্যাঁ, ননদিনীকে প্রাণ ভরে আশীর্বাদ কর, ওটা হলো সবচাইতে বড় উপহার, বুঝলি? বড় বৌদি একদম ঠিক কথা বলেছে। বাহ, কথাটা ওই আঙুর ফল টকের মতো শোনালো না? এই চুগলি কর, কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইলাম যে বোন তো দাদাকে রাখি পরালো, আর দাদার গিফট দেওয়ার বেলায় ঠুঠু। শোনো, গিফটের থেকে বড়দা ভাইয়ের আশীর্বাদ আমার কাছে অনেক বড়। উফ, তোদের কি ন্যাকামো না? আচ্ছা পুপু, বড়দা আর ছোটদার জন্যই রাখি, আর মেজদার বেলা কিছু নেই? মেজ বৌদি, তোমার হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে, তবু আমি বলছি, যেই ভাই তার বোনকে ভালোবাসে না, রক্ষা করে না, তাকে আমি রাখি পরাতে যাব কি করতে? মুখে তো খই ফুটছে পুপু তোর। তো কে শেখালো? হ্যাঁ, বড় বৌদি? শোনো, বড় বৌদি সেরকম মানুষ নয়। আবার ন্যাকামো করছিস। শোন, যতই বড় বড় কথা বল না কেন, বিয়ের সময় কিন্তু এই মেজ বৌদি আর মেজদার কাছেই যেতে হবে বলে রাখলাম। হবে না, যেতে হবে না। যতদিন ওর বড় বৌদি আর বড়দা ভাই আছে ততদিন তোদের কাছে যেতে হবে না। ননদিনের বিয়ে ওর বড়দা ভাই আর বড় বৌদি দেবে। তুমি আর কতদিন এভাবে মেঝেতে শোবে? যতদিন না ময়না নিজের জায়গা ফিরে পাচ্ছে। বুঝতে পারলাম না তো। ময়না ময়নার জায়গাতে আছে, তুমি কেন মিছিমিছি নিজেকে দোষ দিচ্ছ? শুভ, তোমার পাশের এই জায়গাটা ময়নার। ময়না এখানে তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমোতো, আর আজকে যদি আমি এখানে শুতে যাই তাহলে আমার এটাকে কণ্ঠসজ্জা ছাড়া আর কিছুই মনে হবে না। একটা কথা বলবো তোমায়? কি? আমি এখানে মেঝেতে শুচ্ছি, ময়না বাইরে মেঝেতে শুচ্ছে। ময়নার মেঝেতে শোয়াটা বাইরে শোয়াটা না হয় সকলে জানে, ওকে ওর অধিকার থেকে বঞ্চিত করে বাইরে মেঝেতে শুতে বলা হয়েছে। কিন্তু আমি তো কোনো অধিকার চাইনি শুভ, আমি তো তোমাকেও চাইনি। আমি দিনের পর দিন একটা অভিনয় করে চলেছি। তোমার মনে হয় না শুভ, তুমি আমি দুজনেই দিনের পর দিন এই সম্পর্কটাকে এভাবে বয়ে নিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ছি? সম্পর্ক ছিল কোথায়? সম্পর্ক তো ছিল না। বেশ, তাও মানলাম সম্পর্ক ছিল না। তাহলে তাহলে তুমি কেন ময়নাকে নিয়ে এই ঘরে শোয়াতে পারছো না শুভ? কেন সকলের সামনে থেকে ময়নাকে টেনে এনে এই ঘরে এই বিছানায় তোমার পাশে শোয়াতে পারছো না? তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো ময়নাকে ভালোবাসো শুভ। কেন বলো, কেন বাইরে থেকে ওকে ডেকে আনতে পারছো না তুমি? কেন? সেই পথ বন্ধ করে দিয়েছে পিসিমণি। পিসিমণি তোমাকে বারণ করলো আর তুমি
ময়নাকে, তোমার স্ত্রীকে ঘর থেকে বার করে দিয়ে আমাকে ঘরে ঢুকিয়ে নিলে। হ্যাঁ, শুভ, তোমার কি মনে হয় না যে তোমার পিসিমণির প্রতি এত স্নেহ, এত শ্রদ্ধা, এত সম্মান, তাকে মান্য করার এত প্রবণতা, এতে দুটো মেয়ে খুব কষ্ট পাচ্ছে দিনের পর দিন ধরে? তোমার মনে হয় না শুভ যে আমার এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত এবং ময়নারই শুধুমাত্র এই বাড়িটাতে থাকা উচিত? মনে হয় না তোমার? চেষ্টা করেছি, কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি, বুঝতে পারছি না এর শেষ কোথায়। আমি জানি কোথায়। নুপুর, শোনো শোনো শোনো, নুপুর শোনো, নুপুর। ময়না, ময়না, ওঠ ওঠ, তুই ওঠ, চল আমার সাথে। কোথায়? তুই চল, তোকে উঠতে বলেছি, তুই উঠবি, চল। আরে কি তুই চল। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? আয়। করছিস কি? ছাড়, ভালো যদি। এইখানে শুবি। আজ থেকে এই ঘরে, এই খাটে, এই বিছানায় তুই শুবি। অনেক হয়েছে ময়না, অনেক নাটক হয়েছে, অনেক প্রহসন হয়েছে, অনেক লোক দেখানো হয়েছে। এতদিন ধরে এটাই তো চেষ্টা করে গেছিস, সকলকে এটা প্রমাণ করার যে আমি আর শুভঙ্কর স্বামী স্ত্রী। সেটা যে সত্যি নয়, সেটা যে মিথ্যে, সেটা তুই খুব ভালো করে জানিস। আর শুধু তুই কেন, গোটা পৃথিবী জানে এটা মিথ্যে। শুভঙ্কর তোকে ভালোবাসে ময়না, আমার নয়। তাই প্লিজ। কোথায় যাচ্ছ তুমি? ভাবছি কয়েকটা দিনের জন্য একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি। বাপের বাড়িতে? এত রাতে তুমি যাবে বাপের বাড়িতে? তোমার বাবা অসুস্থ হয়ে পড়বেন, উনি ভাববেন তুমি ঝগড়া করে গেছো, তখন? সেইখানেই তুমি আটকে গেছি শুভ। ঠিক তাই, তুমি আটকে গেছো তোমার বাবার জায়গাতে, আর আমি আটকে গেছি আমার পিসিমণির কাছে। আমি কিন্তু কোথাও আটকে নেই, আমার শুধু একটা কাজ বাকি আছে, ওই কাজটা হয়ে গেলেই আমি চলে যাব। আচ্ছা বাবা, কাউকে কোথাও যেতে হবে না, তুই আর আমি নিচে শুয়ে পড়ছি, আর বাজে একটা তুই খাটে শুয়ে পড়, কাল সকালে বাকিটা ভেবে দেখা যাবে। এই যা যা, শো না, শো গে। কি হলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই শো, আমি বালিশ আর চাদরটা নিয়ে আসছি। ये कैसी जगह